ভিন্ন ভিন্ন মত থেকে এক টেবিলে বসবে এবং সুরাহা করবে, সেটি গণতন্ত্রের সৌন্দর্য। বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সে যে রাজনৈতিক দলের হোক, যে রাজনৈতিক সংগঠনের হোক, তাদের ভিতরে কিন্তু একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে তাদের ভিতরে কোনোভাবে ফাটল ধরাতে না পারে। ফাটল ধরানোর জন্য দেশের ভেতরে, দেশের বাইরে থেকে বিভিন্ন গোষ্ঠী কিন্তু ওত পেতে আছে, নানান অপচেষ্টা চালানোর চেষ্টা করছে। আমরা কদিন আগে সংবাদ শিরোনাম দেখেছি যে আবার এই সরকারকে বেকায়দায় ফেলতে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে আবার এই ফ্যাসিবাদ ফিরে আসবার নানান কৌশল করবার জন্য বসুন্ধরা এলাকাতে তারা প্রশিক্ষণ নিচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে। তো তাদেরকে শক্ত হাতে গণতন্ত্র যেভাবে আমরা ফিরিয়ে আনতে চাই, বা ফ্যাসিবাদকে যে পতন ঘটিয়েছে, সেই ফ্যাসিবাদের পতন ঘটানোই শুধু না, সেটিকে তার সুফল ঘরে আনতে কিন্তু সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যতক্ষণ না হয়। নির্বাচনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় যাবে সেটি জনগণ ঠিক করবে, কিন্তু তার আগে কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, যেখানে যে অবস্থায় যারা আন্দোলন করেছে, তাদের ভাষা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য অভিন্ন থাকতে হবে, অটুট থাকতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং কোনো অবস্থাতেই যাতে এখানে এসে তৃতীয় পক্ষ পানি ঘোলা না করতে পারে, সেই জায়গাতে কিন্তু খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে।